পপ সম্রাট আজম খানের কাছে গান কেবল আনন্দ বিনোদন নয়, ছিল একজন যুদ্ধফেরত মুক্তিযোদ্ধার কাব্যগাথাও। সময়ের সাহসী এ মানুষটি যুদ্ধের হাতিয়ার স্টেনগান রেখে কণ্ঠে ধারণ করেছিলেন সমাজ সচেতনতার গান। চারপাশের সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে শুরু করেছিলেন গানের নতুন ধারা। আজম খানের মৃত্যুবার্ষিকী 2011 সালের আজকের দিনে প্রয়াত হন গায়ক। রেললাইনের ওই বস্তিতে, হাইকোর্টের মাজারে, এত সুন্দর দুনিয়ায়, অভিমানী অনামিকা, পাপডি আলাল ও দুলাল, আসি আসি বলে তুমি আর এলে না, আমি যারে চাইরে, জ্বালা জ্বালা, ও চাঁদ সুন্দর, ওরে সালেকা ওরে মালেকা, জীবনে কিছু পাব না রে, বাধা দিও না সহ বহু গান আজম খানের কণ্ঠে শুনেছে মানুষ। বাংলাদেশী সঙ্গীতে আজম খান ছিলেন এক জীবন্ত ইতিহাস। একদিকে তিনি যেমন ছিলেন সরল সহজ সাদামাটা, অন্যদিকে তিনি ছিলেন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধের পর বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে যে ঘাটতি ছিল, তারই বহিঃপ্রকাশ ঘটেছিল সাহসী যোদ্ধা আজম খানের গানের মধ্যে। মানুষের সংকটের সময় আজম খান গানে গানে প্রত্যাশা ও প্রাপ্তির কথা বলেছেন। সংগ্রাম ও ভালোবাসায় তাঁর নতুন ধরনের পরিবেশনায় সেদিন জেগে ওঠেন তরুণরা। এ বিষয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আব্দুল্লাহ আবু সাঈদের একটি মন্তব্য অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলা গান নিয়ে এক আলোচনায় তিনি বলেছিলেন, 20 শতকের বাংলা গানের ইতিহাস যাঁরা লিখবেন, 73-74 সালের একটা ঘটনার কথা তাঁরা কিছুতেই এড়িয়ে যেতে পারবেন না, বিশেষ করে একজন গায়কের কথা। তাঁর নাম আজম খান। কোনো অসাধারণ গায়ক নন আজম খান, কিন্তু এমন এক ধরনের গান তিনি সেকালে আমাদের শুনিয়েছিলেন, যে গান এ দেশে এর আগে কেউ শোনেনি। গানগুলোর কথা, সুর, সঙ্গে ব্যবহৃত বাদ্যযন্ত্র, পরিবেশনের রীতি, সবই ছিল আলাদা। আজম খানের দীর্ঘদিনের বন্ধু ফকির আলমগীর প্রয়াত হয়েছেন 3 বছর হতে চলল। তিনি তার বন্ধুকে নিয়ে প্রথম আলোর সঙ্গে আলাপে বলেছিলেন, আজম খান ছিল ব্যতিক্রম, ভিন্নধর্মী। বাংলা গান বা সপ্তবর্ণা অনুষ্ঠানের সঙ্গে যখন আমি, ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ শাই, পিলু মমতাজ সহ অনেকে যুক্ত হলাম, তখন বাংলা গানের দৃশ্যপট পাল্টে গেল। দেশের তরুণ সমাজ আমাদের গানে মেতে উঠল। উন্মাতাল তরুণ তরুণী জড়ো হতে লাগল আমাদের সময়ের কনসার্টে। নতুন গানের ঝাঁজ আর উত্তেজনার জ্বলন্ত উন্মাদনা যেন ঝাঁকি দিয়ে জাগিয়ে দেয় আমাদের যুগান্তর উপেক্ষিত ও অবদমিত তারুণ্যের উদ্যম আকুতিকে। তবে গানের ভুবনের বিস্ময়কর জাদুকর আজম খান বরাবরই ছিলেন সরল সহজ অতি সাধারণ। জীবনে তাঁর বেশি কিছু চাওয়ার ছিল না, গানই ছিল তার প্রাণ। কোনো অহংকার ছিল না তাঁর। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। মানুষের কাছে তার সাধারণ জীবনযাপন অসাধারণ করে তুলেছিল। পপ সঙ্গীতের অবিস্মরণীয় উত্থানের আগে আজম খান ও ফকির আলমগীর গণসঙ্গীতের শিল্পী ছিলেন সংগঠকও। এরই ধারাবাহিকতায় তাঁরা দুই বন্ধু মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন। আজম খান আগরতলা মেলাঘর আর ফকির আলমগীর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। দুজনই ফিরে এসে পাশ্চাত্যের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধনে সৃষ্টি করেন আধুনিক এক ধারা, যার সঙ্গে যুক্ত হন ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ শাই, হাবলু, লাকি, হ্যাপি, পিলু মমতাজ। আজম খানরা দেশ স্বাধীন করার জন্য ছুটেছিলেন। প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন যুদ্ধ। মুক্তিযোদ্ধাদের ক্যাম্পেও চলত তাঁর গানের চর্চা। নতুন গান বাঁধতেন সেখানে। থালাবাসন ছিল বাদ্যযন্ত্র। মুক্তিযোদ্ধারা ক্যাম্পে আজম খানের গান শোনার জন্য ভিড় জমাতেন। সবার কাছে আজম খান পরিচিতি পেলেন গায়ক হিসেবে। পরে দেশ স্বাধীন করে ফিরেছিলেন আজম খান। তারপর শুরু হল সঙ্গীত চর্চা। শুনতেন বিটলস, দ্য শ্যাডোজ, রোলিং স্টোনের গানগুলো। একসময় বন্ধুদের নিয়ে গানের অনুষ্ঠানের আয়োজন শুরু করেন। সেই অনুষ্ঠানগুলোতে পপ গান গাইতেন তাঁরা। আজম খানের গানের ভক্ত জুটে যায় পাড়ামহল্লায়, তারপর সারা দেশে। মুক্তিযুদ্ধের পর তাঁর ব্যান্ড উচ্চারণ সঙ্গীতাঙ্গনে আলোড়ন তৈরি করে। 1972 সালে বন্ধু নীলু আর মনসুরকে গিটারে, সাদেক ড্রামসে আর নিজেকে প্রধান ভোকাল করে অনুষ্ঠান শুরু করেন। ওই বছরই তাঁর এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে আর 4 কালেমা সাক্ষী দেবে গান দুটি বিটিভিতে প্রচার হয়ে ব্যাপক প্রশংসিত হয়। পরবর্তী সময়ে বিটিভিতে রেললাইনের ওই বস্তিতে গান গেয়ে হইচই ফেলে দেন আজম খান। এক যুগ নামে তাঁর প্রথম অডিও ক্যাসেট প্রকাশিত হয় 1982 সালে।
সব মিলিয়ে তাঁর গানের অ্যালবাম 17টি। গানের ভুবনের বাইরে খেলাধুলার প্রতিও ছিল তাঁর দারুণ ভালোবাসা। 91 থেকে 2000 সালে তিনি গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের পক্ষ হয়ে প্রথম বিভাগ ক্রিকেট খেলতেন। গানের বাইরে বেশ কয়েকটি আলোচিত কাজও করেছেন। 86 সালে কালা বাউল নামে হীরামনের একটি নাটকে কালা বাউলের চরিত্রে এবং 2003 সালে শাহিন সুমন পরিচালিত গডফাদার চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। 2003 সালে বিজ্ঞাপনচিত্রের মডেলও হন। পরবর্তী সময়ে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে। সর্বশেষ 2010 সালে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। বঞ্চিত মানুষের গান করতে শুরু করেন আজম খান। তাঁর গানে আসতে থাকে সচেতনতা, দেশপ্রেম, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়, তরুণদের উদ্বুদ্ধকরণ। নানা প্রতিকূলতার মধ্যেও চলতে থাকে তাঁর গান। আজম খানের জন্ম 1950 সালের 28 ফেব্রুয়ারি। 2011 সালের 5 জুন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে থেমে যায় তাঁর লড়াই। সশরীর না থাকলেও তাঁর গানগুলো আজও সমসাময়িক। এ গানই তাঁকে যুগ যুগ ধরে শ্রোতার মনে বাঁচিয়ে রাখবে।